মুরগি কখনো বলবে না সোনা বন্ধু তুই আমারে বোতাদা দিয়ে কাইটালা পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। যারা খাওয়ার জন্য ব্যবসার নিতম মচুলগানো ফুচকাওয়ালা এবং চটপটি মামা এরা কিভাবে আসলে টিকে আছে, এরা টিকে আছে এই প্রেমিক প্রেমিকাদের জন্যই। প্রেমিক প্রেমিকা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ডাক্তার। তাদের কণ্ঠে একবার বাবু শোনার পর কোনো প্রেমিক যে সুস্থ হয়ে যায়নি এমন কোনো রেকর্ড তারা কিন্তু আজকে দেখিয়ে দিয়ে যেতে পারবে না। প্রেমিকার হাতে হাত না রেখে যদি সবাই একে একে মুরগির হাতে হাত রাখতে শুরু করে তাহলে দেখা যাবে পৃথিবীর বংশবৃদ্ধি হবে না। আমাদের বিপক্ষ দলের বক্তা মুসাররত তাসমিয়া রাহিম, ধরে নিলাম এক মুহূর্তের জন্য যে আপনি প্রেম করলেন না, মুরগি পালন করলেন। আপনার মুরগিকে শেয়ালেরা তুলে নিয়ে গেল, মুরগির ডানা ধরে টানাটানি করছে। এ সময় মুরগি বলছে যে শয়তান তুই আমার দেহ পাবি, ডিম পাবি না। প্রেমিকাকে যদি আপনি বাঁচাতেন তাহলে আপনি হয়তো হিরো হয়ে যেতেন, কিন্তু এমন অবস্থা থেকে আজকে যখন বাইজিৎ ভাই মুরগিকে বাঁচালো তখন সে সমাজের চোখে হয়ে গেল মুরগি বাইজিৎ। এরকমই ঘটনা ধরেন এই যে আপনার চোখের নিচে কালি, আপনার বগলে গন্ধ, দিন যায় আপনি নখ কাটেন না, গোসল করেন না, কারণ আপনার প্রেমিকা নাই। আপনার মুরগি কখনোই আসলে আপনার এই যত্নটা নিতে পারবে না। এই যে ফারিহাপুর চুল আজকে এলোমেলো, চুল আছে আসে নাই, সাচ্চু ভাই আজকে দাঁত মেজে আসতে ভুলে গেছে, এই যে বাইজিৎ ভাই কোদালের মতো নখটা দাঁত দিয়ে কাটছেন, কেন? আজকে মুরগি তার কোনো যত্ন নিতে পারছে না বলে। এইটা যদি আজকে তারা প্রেম করতো, প্রেমিকা থাকতো, তাহলে কিন্তু ব্যাপারটা হতো না। আপনার নির্ঘুম রাত যায়, আপনার মুরগি ঝিমায়, মুরগি ডাকা ভোরে কুকুরুকু ডাক আপনার নাম হয়ে কখনোই আসে না। প্রেম করলে হয়তো বা আপনার বিছানার পাশে একটা সুন্দর করে চিরকুট পেলেও পেতে পারতেন, কিন্তু যখন আপনি প্রেম করছেন না তখন এই বিছানার পাশে আপনি দেখবেন যে মুরগির বিষ্ঠা এদিক ওদিক ছড়িয়ে আছে। টিএসসিতে বসে মুরগির চোখে চোখ রেখে কখনো আপনি বলতে পারবেন না নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না। মুরগি কখনো বলবে না সোনা বন্ধু তুই আমারে বোতাদা দিয়ে কাইটালা পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। যারা খাওয়ার জন্য ব্যবসার জন্য ডিম নিয়ে ছিনিমিনি খেলার জন্য মুরগি পালতে চাইছে না তারা আসলে ভোগবাদী মানুষ। প্রেম আপনাকে শিখাবে ত্যাগ, প্রেম আপনাকে শিখাবে ত্যাগের মাহাত্ম্য। আজকে এই যে অনেকগুলো প্রেমে ব্যর্থ হয়ে সাচ্চু ভাই মুরগি পালতে আসলেন, পোল্ট্রি ফার্ম দিয়ে নিজেকে সফল প্রমাণ করতে যাচ্ছেন। কেন? কারণ সে সেই মোকলেসের মতন সফল হতে চায়, টাকা ইনকাম করতে চায়, এবং তারপরে সে একটা প্রেম করবে, প্রেমিকাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে, তাকে পটাবে, বিয়ে করবে, এটাই আসলে তার মূল লক্ষ্য। যেমনটা আমাদের ফারিয়া আপু, কি বলেন ঠিক কিনা? তারা বলছে যে প্রেম অনেক খরচ সাপেক্ষ। মাননীয় সভাপতি ইতিহাস সাক্ষী, যুগে যুগে এই আকাশ বাতাস চাঁদের আলো খেয়ে প্রেমিকাদের ডিসেন্ট্রি হয়ে যাওয়ার পরেও প্রেম ছুটে যায়নি। আজকে মাননীয় সভাপতি ইতিহাস সাক্ষী, প্রেমিক প্রেমিকা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ডাক্তার। তাদের কণ্ঠে একবার বাবু শোনার পর কোনো প্রেমিক যে সুস্থ হয়ে যায়নি এমন কোনো রেকর্ড তারা কিন্তু আজকে দেখিয়ে দিয়ে যেতে পারবে না। যে মুরগি পালে তার ভাগ্যে কিন্তু মুরগি জোটে না। আরে ভাই, প্রেম যদি আপনি না করেন তাহলে মুরগির ঝোলটা রান্নাটা করে দিবে কে? আর এই জীবনের কি মানে চৌধুরী সাহেব, যে জীবনে মুরগির ঝোল রান্না করে দেওয়ার মতন কোনো মানুষ নাই? আপনি কি একজন মুরগি সাপ্লায়ার হতে চান? একটু আগেও যখন চিপায় গিয়ে ফোনে বাবু সোনা বলছিলেন, মঞ্চে উঠেই এভাবে পোল্ট্রি খেয়ে পোল্ট্রি ফার্ম খোলার পক্ষে চলে গেলেন। এই জন্য সবাই আপনাকে যে পোল্ট্রি সাচ্চু ডাকছে, এটা কি আপনি জানেন? এই যে আমাদের ফারিয়া আপু বললেন ডিম স্বাস্থ্যের জন্য উপকারী। এই যে আমাদের সভাপতি সিক্স প্যাক থেকে দেহের চতুর্মুখী বৃদ্ধি হয়ে ফ্যামিলি প্যাক হয়ে গেছেন। প্রেম করলে স্বাস্থ্যও যে বৃদ্ধি হয় এটা তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। তিনিও জানেন প্রেমিকার হাতে ডিমের কোরমা না খেলে আসলে জীবনের কোনো ধাপ নাই। আপনারা যখন বললেন খুব বেশি কিন্তু তফাৎ নাই মুরগি পালা এবং প্রেমিক প্রেমিকাকে পালার মধ্যে। দেখেন ফার্স্ট ইয়ারের বোকাশোকা ছেলেদেরকেও কিন্তু আমরা মুরগি বলি। এই মুরগি পালা আর পোল্ট্রি ফার্মের মুরগি পালার মধ্যে কিন্তু খুবই মিল আছে। সবচেয়ে বড় মিলটা হচ্ছে পোল্ট্রি ফার্মের মুরগিকেও আপনাকে মোরগ থেকে আলাদা করে রাখতে হবে। সবার প্রথমে আপনার কাজ এটা। আপনি প্রেমিক যখন প্রেম করেন আপনিও কিন্তু আপনার বয়ফ্রেন্ডকে বিপরীত লিঙ্গ থেকে আলাদা করে রাখেন। আজকে ফারিয়া আপু বলে গেলেন মুরগি মানসিক প্রশান্তি দেয়, দিন শেষে নিয়ম মতো মালিকের ঘরে ফিরে। ভুল কথা। দিন শেষে মুরগিকে কিতকিত করে ডেকে আসলে খোয়ারে ফেরাতে হয়, যেগুলো আপনি বাসার মধ্যে পালেন। এবং প্রেমিক প্রেমিকাকেও রাতে কিতকিত করে কথা না বললে পরের দিন সকালে প্রেমিক প্রেমিকাকেও কোনো না কোনো শেয়াল এসে নিয়ে যায়। এই জন্যই বলছি, গৃহপালিত প্রাণী পুষতে চান তো, এবং এটার থেকে আসলে মানসিক প্রশান্তি পেতে চান তো, স্কিল অর্জন করতে চান তো, তাহলে আসলে প্রেমিকই বেস্ট। এটা যদি ফারিয়া বুঝতো তাহলে কিন্তু মুরগি পুষতো, হুট করে বিয়ে করে ফেলতো না। আজকে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য হলেও প্রেম করা জরুরি।
এই যে প্রেমিকার হাতে হাত না রেখে যদি সবাই একে একে মুরগির হাতে হাত রাখতে শুরু করে, তাহলে দেখা যাবে পৃথিবীর বংশবৃদ্ধি হবে না, জনসংখ্যা বৃদ্ধি হবে না। জনসংখ্যা বৃদ্ধি না হলে কি হবে? চারিদিকে শুধু মুরগি আর মুরগি এবং ডিম আর ডিম, খাওয়ার মানুষ নাই। পৃথিবীর বাস্তুতন্ত্র জরুরি, মানুষের স্বাস্থ্য জরুরি, নাকি আসলে মানুষের এক্সিস্টেন্স জরুরি, মানুষের বেঁচে থাকা জরুরি? এটাই আসলে তারা বুঝতে পারছেন না। আজকে বাংলাদেশের অর্থনীতিতে মুরগি কতটা গুরুত্বপূর্ণ আর প্রেমিক প্রেমিকারা কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো হচ্ছে টেলিকম কোম্পানি। এই টেলিকম কোম্পানিগুলো চলে কিন্তু প্রেমিক প্রেমিকারা রাতে কথা বলে দেখেই। আজকে বেকারত্ব সমস্যা সমাধানের জন্য প্রেমিক প্রেমিকাদের গুরুত্ব রয়েছে। আজকে বাদামওয়ালা, মাছি বসা পিনাট বারওয়ালা, নিতম্ব চুলকানো ফুচকাওয়ালা এবং চটপটি মামা, এরা কিভাবে আসলে টিকে আছে? এরা টিকে আছে এই প্রেমিক প্রেমিকাদের জন্যই। আজকে মোবাইল ব্যাংকিং গুলোতে সবচেয়ে বেশি অবদান হচ্ছে প্রেমিক প্রেমিকার। ঈদে আপনার ঠ্যাং আপনি প্রেমিকাকে পাঠাতে পারেন কিংবা না পারেন, ঠিকই কিন্তু বিকাশে এই ঈদ সালামিটা পৌঁছে দিচ্ছেন একটা কথার সাথে সাথেই, বাবু আমার ঈদ সালামিটা, আর সাথে সাথেই বিকাশে পৌঁছে যাচ্ছে আপনার ঈদ সালামি। এই দেখেন, কোনো মুরগিকে ছ্যাঁকা দিলে হবে বারবিকিউ, আর কোনো বারবিডল যদি আপনাকে ছ্যাঁকা দেয় তাহলে আপনি কি হবেন? আপনার তখন বহুমুখী সম্ভাবনা খুলে যাবে। আপনি তখন হয়ে যাবেন বিসিএস ক্যাডার, হতে পারেন কবি, হতে পারেন সাহিত্যিক, হতে পারেন ক্রিম আপার মতন ভাইরাল। ছোটবেলার হরলিক্স আপনাকে যতটা না টলার, স্ট্রঙ্গার এবং শার্পার করেছে, তার থেকে বেশি টলার, স্ট্রঙ্গার এবং শার্পনার করতে পারে আপনাকে আপনার ছ্যাঁকা। তার প্রমাণ সাচ্চু ভাই। আচ্ছা, আপনি তো আপনার বক্তব্যে বললেন যে আপনাদের প্রেমে শুধু ত্যাগ আর ত্যাগ। তো মাঝখানের ওই ছেলেটা কি আপনাদের জন্য দুই পাশে ত্যাগ করতে করতে তার এই অবস্থা স্বাস্থ্যের কিনা আমি জানতে চাচ্ছি। তিনি হয়তো ফার্মের মুরগি খেয়ে নকল স্বাস্থ্য বানায়নি, কিন্তু তিনি কিন্তু ভালোবেসেই গ্রহণ করে নিয়েছেন এই মাঝে বসে থাকাটা। আমরা আহ্বান করছি আপনারা প্রেম করেন এবং প্রেমিক প্রেমিকা দুজনে মিলে পোল্ট্রি ফার্ম খুলেন বা যাই করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ সবাইকে।